ডিপেন্ডেন্ট বা আমাদের ফ্যামিলি মেম্বার। মালয়েশিয়াতে যারা পড়াশোনা করতে আসেন তারা অনেকেই জানতে চান কিভাবে আমাদের ডিপেন্ডেন্ট বা আমাদের ফ্যামিলি মেম্বার্সদেরকে আমরা চাইলে ডিপেন্ডেন্ট ভিসায় মালয়েশিয়াতে নিয়ে আসতে পারি। আজকে কথা বলবো সেই সমস্ত বিষয় নিয়ে। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা সবাই পরিবার নিয়ে থাকি। সো আমরা যারা মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসি তাদের ফ্যামিলিকে আমরা মালয়েশিয়াতে ডিপেন্ডেন্ট ভিসায় নিয়ে আসতে পারবো কিনা এই কনসার্নটার আনসার নিয়ে আজকে কথা বলছি। প্রথমত, মালয়েশিয়াতে যারা ফাউন্ডেশন, ডিপ্লোমা এবং ব্যাচেলর করতে আসবেন আপনাদের কোনো ধরনের ডিপেন্ডেন্ট আনার রাইট নেই। কারণ হচ্ছে সাধারণত এই 3 সেকশনের স্টুডেন্টরা সিঙ্গেল হয়ে থাকে। সো আপনারা যারা 18+ কিন্তু সিঙ্গেল এই সমস্ত সাবজেক্টগুলোতে আসছেন, সো আপনাদের কোনো ডিপেন্ডেন্ট আনার প্রয়োজন নেই প্রথমত। আর দ্বিতীয়ত, যদি কেউ ম্যারিড হয়েও থাকেন সেক্ষেত্রে সরি টু সে আপনাদেরকে কোনো ডিপেন্ডেন্ট প্রোভাইড করা হবে না। সো দুইটা অপশন আছে ডিপেন্ডেন্ট নিয়ে মালয়েশিয়াতে আসার জন্য, একটা হচ্ছে মাস্টার্স এবং আরেকটা হচ্ছে পিএইচডি। সো মাস্টার্স প্রোগ্রামে যারা আসবেন তারা চাইলে তাদের মা বাবা, স্পাউস, চাইল্ড যদি কেউ থাকে তাদেরকে ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে আসতে পারেন। অথবা আপনাদের সিবলিং যদি কেউ থাকে যার এজ আন্ডার 18 তাকে চাইলে আপনারা ডিপেন্ডেন্ট ভিসাতে এনে রাখতে পারেন। এর বাইরে যারা পিএইচডিতে আসবেন তাদের ক্ষেত্রেও বিষয়টা অলমোস্ট সেম। এখন সাজেশনের যে জায়গাটা, সে জায়গাটা হচ্ছে আমার যদি মাস্টার্স অলরেডি কমপ্লিট করা থাকে সেই ক্ষেত্রে আমি কি আবার আমার সেকেন্ড মাস্টার্সের জন্য আসব, নাকি আমাকে পিএইচডিতে আসলে ভালো হবে? এই জিনিসটা টোটালি ডিপেন্ড করবে হচ্ছে আপনার ফ্যামিলির সাইজের উপর। আপনি যদি মালয়েশিয়াতে শুধুমাত্র স্পাউস নিয়ে আসতে চান তাহলে আমি সাজেস্ট করব আপনারা চাইলে সেকেন্ড মাস্টার্সে আসতে পারেন, বাট বেটার অপশন হবে পিএইচডিতে আসা। কারণ আপনারা 3 থেকে 5 বছরের একটা ভিসা পাচ্ছেন, নিশ্চিন্তে থাকতে পারছেন আপনার ডিপেন্ডেন্টকে নিয়ে। যেখানে মাস্টার্সে আমরা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে 1 বছর, কিছু ইউনিভার্সিটিতে 1.5 বছর, ম্যাক্সিমাম 2 বছর পর্যন্ত হয়ে থাকে সাধারণত এমবিএ এর ক্ষেত্রে। কিন্তু বাই রিসার্চ যে সমস্ত সাবজেক্ট আছে সেটার ক্ষেত্রে সিচুয়েশন টোটালি আলাদা। সেটার ক্ষেত্রে আপনারা 2 থেকে 3 বছর থাকতে পারছেন। সো যেহেতু মেইন কনসার্নটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট নিয়ে, কাদেরকে আপনারা নিয়ে আসতে পারবেন, কোন প্রোগ্রামে আসলে আপনারা নিয়ে আসতে পারবেন সেটা আপনারা অলরেডি জেনেছেন। কিভাবে আমরা নিয়ে আসবো মালয়েশিয়াতে, কিভাবে আপনি আপনার ডিপেন্ডেন্টকে নিয়ে আসবেন সেটা ডিপেন্ড করবে আপনার ইউনিভার্সিটির উপর। যেমন নীলা ইউনিভার্সিটি নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আপনারা যখন স্টাডি ভিসা নিয়ে মালয়েশিয়াতে প্রথমবারের মতো আসবেন তখন চাইলে আপনাদের ডিপেন্ডেন্টকে আপনারা একসাথে ট্যুরিস্ট ভিসা দিয়ে নিয়ে আসতে পারেন। পরবর্তীতে এখানে আসার পর এই ট্যুরিস্ট ভিসাটাকে ডিপেন্ডেন্ট ভিসায় কনভার্ট করা হবে। কিছু ইউনিভার্সিটির ক্ষেত্রে নিয়মটা টোটালি আলাদা। তারা চান স্টুডেন্ট প্রথমে মালয়েশিয়াতে আসবেন, আসার পর তাদের ডিপেন্ডেন্টের জন্য আলাদা করে ভিসা অ্যাপ্লাই করবেন। ভিসা অ্যাপ্রুভ হওয়ার পর তারা সরাসরি মালয়েশিয়াতে আসবেন ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে। সো একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে পরে আসছেন, আর একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে চাইলে আপনি সাথেও নিয়ে আসতে পারছেন। সো এখানে কিছু ডকুমেন্টেশনের প্রয়োজন আছে। যখন আপনি আপনার ডিপেন্ডেন্টকে নিয়ে আসবেন অথবা অ্যাপ্লাই করে পরবর্তীতে নিয়ে আসবেন, সব ক্ষেত্রেই ডকুমেন্টের নিয়মটা মোটামুটি সেম। প্যারেন্টসের ক্ষেত্রে আমি যদি কথা বলি, সেই ক্ষেত্রে লাগবে হচ্ছে প্যারেন্টসদের অবশ্যই পাসপোর্ট, প্যারেন্টসদের বার্থ সার্টিফিকেট এবং আপনার বার্থ সার্টিফিকেট যেখানে আপনার প্যারেন্টসের নাম থাকবে সেই ক্ষেত্রে। এই 3টা ডকুমেন্ট এবং আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যে ব্যাংক স্টেটমেন্টে আপনি চাইলে বাংলাদেশি ব্যাংক স্টেটমেন্টও শো করতে পারেন অথবা মালয়েশিয়ান ব্যাংক স্টেটমেন্ট শো করতে পারেন। সেটার ব্যালেন্স থাকতে হবে, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এটা ভ্যারি করে, কোথাও 10,000 রিঙ্গিত, কোথাও 30,000 রিঙ্গিত। সো এই স্টেটমেন্ট, পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি, এই 4টা ডকুমেন্ট দিয়েই আপনারা আপনাদের ডিপেন্ডেন্টের অ্যাপ্লিকেশনটা করে ফেলতে পারবেন। কিন্তু মালয়েশিয়াতে যখন আপনি চলে আসবেন, আসার পরে নতুন 2টা সার্টিফিকেট বা নতুন 2টা ডকুমেন্ট আপনারা রেডি করবেন। প্রিভিয়াসলি আমি যে 4টা ডকুমেন্টের কথা বলেছি এগুলো আপনারা বাংলাদেশ থেকেই নিয়ে আসছেন। এখানে আসার পর আর 2টা ডকুমেন্ট আপনার লাগবে। প্রথম যেটা, সেটা হচ্ছে আপনি যে বাসাটা নিয়েছেন সেই বাসার রেন্টিংয়ের সময় আপনি একটা এগ্রিমেন্ট করেছেন, সেই এগ্রিমেন্টের একটা কপি, এবং বাংলাদেশ অ্যাম্বাসিতে একবার আপনার ডিপেন্ডেন্টের জন্য আপনাকে যেতে হবে, গিয়ে সেখান থেকে একটা রিলেশনশিপ লেটার নিতে হবে প্রত্যেক ডিপেন্ডেন্টের জন্য। সো এই যে 6টা ডকুমেন্ট, এই 6টা ডকুমেন্ট দিয়েই আপনারা ডিপেন্ডেন্ট ভিসাটাকে প্রসেস করতে পারবেন। যারা চলে এসেছেন মালয়েশিয়াতে ডিপেন্ডেন্ট নিয়ে আসতে চান তারা তাদের ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করতে পারেন। ইউনিভার্সিটি তাদের জন্য ডিপেন্ডেন্টের ফুল প্রসেসিংটা করে দিবে, পরবর্তীতে তাদেরকে আপনারা ফ্লাইট দিতে পারেন। নীলা ইউনিভার্সিটির ক্ষেত্রে
আমি আপনাদেরকে বলছি, যেহেতু ফুল ভিসা প্রসেসিং এন্ড সব কিছু আমার আন্ডারেই হবে। সো আপনারা যেটা করতে পারেন, আপনারা এজেন্টের মাধ্যমে আসেন বা আপনারা সরাসরি আসেন বা যেভাবে আপনারা আসেন না কেন, আপনারা যেটা করতে পারেন, আপনারা আসার সময় চাইলে আপনার ডিপেন্ডেন্টকে সাথে নিয়ে আসতে পারেন এবং ডিপেন্ডেন্টের যে 4টা ডকুমেন্ট বাংলাদেশ থেকে নিয়ে আসার কথা বলেছি সেগুলো আপনারা নিয়ে আসবেন। তো এটা গেল প্যারেন্টসের পার্টটা। কিন্তু স্পাউস এবং চাইল্ডের ক্ষেত্রে 1-2টা ডকুমেন্ট এক্সট্রা লাগবে। যেমন আপনার চাইল্ডের ক্ষেত্রে তাদের কিন্তু পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট এবং হচ্ছে একটা ছবি, এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি চলে আসলেন। কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে এখানে একটা পয়েন্টের ব্যাপার আছে। আপনার যদি 2জন চাইল্ড হয়ে থাকে সেই ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টে যদি 10,000 রিঙ্গিত তাদের ডিমান্ড হয়, সেক্ষেত্রে 2জনের জন্য 20,000 রিঙ্গিত দেখাতে হবে। এই ধরনের একটা রিকোয়ারমেন্ট আছে। সো এই জায়গায় আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে, আপনারা যখন মালয়েশিয়াতে আসবেন, আপনাদের চাইল্ডকে যদি সাথে নিয়ে আসার সুযোগ ইউনিভার্সিটি থেকে থাকে, সেক্ষেত্রে একজন বেবির ভিসা অ্যাপ্লিকেশনটা আগে করবেন এবং আরেকজন বেবির ভিসা অ্যাপ্লিকেশনটা পরে করবেন। তাহলে 10,000 রিঙ্গিত দিয়েই 2জনের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে 2টা স্টেটমেন্ট আপনাকে দেখানো লাগছে না। এর বাইরে স্পাউসের ক্ষেত্রে আরেকটা ডকুমেন্ট এক্সট্রা লাগবে। সেটা হচ্ছে ওনার পাসপোর্ট আছে, ওনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা পাসপোর্ট সাইজের ছবি, ওনার বার্থ সার্টিফিকেট, আপনার বার্থ সার্টিফিকেট সব কিছু নিলেন। এর বাইরে একটা জিনিস লাগবে, যেহেতু তার সাথে আপনার ব্লাড রিলেশনশিপ নেই, সো আপনার কোনো ডকুমেন্টেই কিন্তু তার নাম নেই। পাসপোর্টে আপনার স্পাউসের নাম থাকতে পারে, নাও থাকতে পারে, এটা নিয়ে কোনো অবজেকশন থাকবে না। কিন্তু আপনাকে যেটা করতে হবে, সাধারণত আমরা যখন আমাদের ম্যারেজটা কমপ্লিট করি, আমাদেরকে একটা বাংলা ভাষায় লেখা নিকানামা দেওয়া হয়। যে নিকানামাটাকে আমাদেরকে ইংলিশে কনভার্ট করতে হবে এবং একটা ম্যারেজ সার্টিফিকেট নিতে হবে, সেটাও অবশ্যই ইংলিশেই হয় বাংলাদেশে। সো এই ম্যারেজ সার্টিফিকেট এবং ইংলিশ নিকানামা দুটোই আপনারা নোটারি করবেন এবং 2টা মিনিস্ট্রি থেকে আপনাকে সেটা অ্যাটাস্টেড করে নিতে হবে, ফরেন মিনিস্ট্রি অ্যান্ড ল মিনিস্ট্রি। সো এই 2টা মিনিস্ট্রির কথা আপনারা মনে রাখবেন। আর এই অ্যাটাস্টেশনগুলো যখন আপনারা করে ফেলবেন, এখানে আসার পর সেমভাবে আপনাকে আপনার হাউসের রেন্টাল এগ্রিমেন্ট অ্যান্ড হচ্ছে অ্যাম্বাসি থেকে একটা রিলেশনশিপ লেটার, এই ডকুমেন্টগুলো নিয়ে যখন আপনারা আপনাদের ইউনিভার্সিটিতে যাবেন, আপনাদের ইউনিভার্সিটি আপনাদের ডিপেন্ডেন্টের ফুল প্রসেসিংটা করে দেবে। এই হলো ওভারঅল সাজেশন। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ আবার কথা বলবো এই ডিপেন্ডেন্টের ব্যাপারটা নিয়ে, যেহেতু প্রিভিয়াসলি আমি অনেকবার লিভিং কস্ট নিয়ে কথা বলেছি, যদিও অলমোস্ট 1 বছর হয়ে গেছে। ইন্ডিভিজুয়ালদের জন্য লিভিং কস্ট নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ অতি শীঘ্রই। আর যেহেতু আমি নিজে মালয়েশিয়াতে ফ্যামিলি নিয়ে থাকি, সো আমি আপনাদের সাথে আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব, ফ্যামিলি নিয়ে, ডিপেন্ডেন্ট নিয়ে মালয়েশিয়াতে থাকার ক্ষেত্রে কী ধরনের খরচ হতে পারে এবং কী ধরনের বাজেটিং রেখে তারপর আমাদের ডিসিশন নেওয়া উচিত যে আমরা ডিপেন্ডেন্ট নিয়ে মালয়েশিয়াতে যাব। কথা হবে এই সমস্ত বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।